লাউয়ের প্রতি দুর্বলতা কম বেশি সবারই আছে, আর সেটা যদি হয় লাউ সবজি তাহলে তো কোনো কথাই নেই। লাউ সবজি কম বেশি সবারই অনেক প্রিয়, বিশেষ করে পেট ঠান্ডা রাখার জন্য। আর এমনিও সবজির মধ্যে একদম সিম্পল যে জিনিসটা সেটা হচ্ছে লাউ সবজি, খেলে অনেক ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে লাউ সবজির রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিব, তারপর পেঁয়াজ কাঁচামরিচ নিব। যে পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ খান সেই পরিমাণই দিবেন। আমি আমার মতো করেই দিয়েছি। আমরা একটু ঝাল কমই খাই, যেহেতু বাচ্চারা আছে। বাচ্চা না থাকলে আপনারা চাইলে একটু ঝাল দিতে পারেন, বাট লাউ সবজিটা একটু কম ঝাল হলেই ভালো লাগে। পেঁয়াজগুলা একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আসে সেটা চলে যায়। আপনারা চাইলে রসুন বাটাটা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তারপরে হলুদ গুঁড়ো দিব পরিমাণ মতো, আমি 2 চামচ দিছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। আমি এখানে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করবো না, যেহেতু এটা সবজি এবং একদম সিম্পল, সেজন্য। আর আমরা কিন্তু মাছ ছাড়া সবজি এত খাই না। দেখা যায় যে মাছগুলো আনি সেগুলোর মাথা কিন্তু আমরা সবজিতে ইউজ করি, তাহলে মনে হয় যে টেস্টটা আরও বেড়ে যায়। তো এটা হচ্ছে রুই মাছের মাথা আমি একটু ভেজে নিয়েছি, মানে এটাকে ভেঙে দিব। আমরা এভাবেই খাই। অনেকে মাছের মাথা চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে যেটা খাওয়ার পরে মনে হয়েছে যে মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে অনেক ভালো লাগে। তো অনেকে বলবে আবার মাছ কেন, সবজি মানে তো সেটা তো কিছু থাকবে না, এটাও দেখা যাবে না, কারণ এটা আমি অনেক ভেঙে দিছি। আবার যখন লাউ ডাল দেওয়া হবে তখন কিন্তু টোটালি আর বোঝা যাবে না। তো আমি এখন আগে থেকে ধুয়ে রাখা লাউগুলা দিয়ে দিচ্ছি, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় বড় পিস করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সবজি তো একটু ছোট হলে ভালো লাগে। আমি এখানে একটা লাউই নিয়েছি, কারণ আমার বাসায় সবাই লাউ কম বেশি পছন্দ করে। তো এটাকে আমি দেখেন লাউ থেকেই কিন্তু পানি উঠছে, আমি এখনো কোনো পানি অ্যাড করি নাই। তো এটাকে এখন নেড়ে চেড়ে দিব। আপনারা যদি আমার রান্নার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সবসময় দেখবেন আমি লবণটা একটু পরে দিই। এটা আসলে আমার শাশুড়ি মার টিপস। আমি দেখেছি উনি সব কিছুতে লবণ একটু পরে দেয়, কিন্তু এটার ফলও আমি পাইছি। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে সবজিগুলা উপরে নিচে হয়। দেখেন যখন দেখছি তখন কিন্তু অনেকগুলো লাউ ছিল, এখন কিন্তু কমে গেছে, আর পানিও বের হয়েছে। লাউতে সাধারণত চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য। তারপরে আমি যেহেতু ডাল অ্যাড করবো সেজন্য আমি একটু পানি দেবো, আর অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন। তো লাউ মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মসুর ডালও দিতে পারেন, যে কোনো ডাল দিতে পারেন, যার যে ডাল ভালো লাগে বা যার কাছে যে ডালটা থাকে সেটাই দিয়ে দিবেন। আমি কিন্তু ডালটা আগে থেকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি, যার কারণে বাকি লাউয়ের সাথে ডালটা চলে আসবে। কিন্তু আপনি যদি ডালটা ভিজায় না রাখেন আর সাথে সাথে দিয়ে দেন তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো অবশ্যই আপনারা মুগ ডালটা ভেজে হালকা করে ভাজবেন, ভাজলে কী হয় স্মেলটা অনেক ভালো আসে। ভেজে তারপরে ভিজিয়ে রাখবেন, ভিজালে ডালটা ফুলেও তারপরে আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু এগুলো শুকাই সংরক্ষণে রাখা হয়। আমি বেশি দিই নেই, আমি কিন্তু অবশ্যই গরম পানি দিছি। অবশ্যই যদি আপনার একটু হালকা পানির প্রয়োজন হয় অবশ্যই কিন্তু গরম পানি দিবেন, লাউতে ঠান্ডা পানি দিলে কিন্তু ভাল লাগে না। দেখেন অনেকগুলো পানি উঠছে। আমি এখন জিরা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু পরেই দিই, কারণ মনে হচ্ছে যে স্মেলটা ভালো থাকে। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা একবার অবশ্যই দেখবেন যে পরে জিরা গুঁড়া দিলে কিন্তু একটু ভালো স্মেল থাকে জিরার। একেবারে ফার্স্টে দিলে কিন্তু স্মেলটা চলে যায় বা বোঝা যায় না। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, এমন প্রায় হয়ে আসছে। আমি চুলার আঁচ কিন্তু অনেকটা কমাই দিছি। এবার আমি বাগার দিছি, মানে যেহেতু সবজি বলছি এবং অনেক মজার একটা সবজি বলছি, আপনারা খেয়ে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সবজিটা কতটা মজা হয়েছে। অবশ্যই আমি যেভাবে করছি সেভাবে ফলো করবেন।
অনেকে তেলানি বলে, অনেকে বাগার দেওয়া বলে। তো আমি রসুন দিয়ে দিছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন, আবার চাইলে শুধু পেঁয়াজ দিয়ে করতে পারেন। তো দেখেন আমার লাউ তো হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্টস করবেন আর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।